আর বন্ধুরা সকলে কেমন আছেন? আজকে দেখুন নিয়ে এসেছি চাল কুমড়ো, একদম কচি। দেখুন চাল কুমড়োটা, এই চাল কুমড়োটা দিয়ে আমি আজকে একটা মাছের ঝোল করব। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তবে আমার এই এতটা পুরোটা আমার লাগবে না, আমি অল্প করে মাছের ঝোল করব, কিছুটা আমি অন্য কাজে ব্যবহার করব। চলুন চলে আসি রান্নায়। এই যে এইভাবে কেটে নেব। প্রথমে মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। এটা থাক, এটা আর কাটবো না। এদিকে পেটির পিসগুলো নিয়ে নেব। তো আছে, হচ্ছে না। দেখুন, এই দেখুন মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে আর একবার ধুয়ে নেব। ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে একটু ধুয়ে নিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে, একবার ধোয়া ছিল, আমি আর একবার একটু ভালো করে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। একটু হলুদও দিয়ে দিয়েছি। হলুদটা দেওয়ার সময় না ক্যামেরাটা হ্যাং করছিল, ওই জন্য দেখানো গেল না। ভালো করে মাখিয়ে নেব, কিছুক্ষণ রেখে তারপরে রান্নাটা করব। ভেজে নেব। সঙ্গে সঙ্গে উল্টে দিচ্ছি, খুব বেশি একেবারে ভাজবে না, লোহার কড়াই তো, সঙ্গে সঙ্গেই উঠে গেছে। এটা কি কম ভাজা? অনেকে বলেন নাকি আমি কম ভাজি। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। বেশি ছাবড়া ভাজা কি ভালো লাগে বলুন তো, আপনারাই বলুন। জানি না, খুব বেশি ভাজা তো আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, কাঁচা রাখবো না, ভাজবো, কিন্তু এক একজন একদম যে এগুলো কড়া করে ছাবড়া করে ভাজে, সেটা আমার আবার ভালো লাগে না। এবার তুলে নেব। তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। কিছু লাউগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো। কি হবে? কি হবে? এদিকে ভাজা ভাজা হয়ে এসছে সুন্দর। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। এবার এই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। এই বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। এসে এর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দেবো। এই হিংটা এইভাবেই দিতে হবে, আগে না দিলেও হবে।
ঘি দিয়ে দেবো, একটু নামিয়ে ঢেকে দেবো। মাছটা দেওয়ার পর খুব একটা বেশি ফোটাতে হবে না। আপনারা অনেক বড় বড় ইউটিউবারদের রান্না দেখে করে খান, একবার আমার রান্নাটা এইভাবে একটু করে খাবেন, খুবই ভালো লাগবে আশা করছি। তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।